আমাদের দেশের একজন আজহারি নামে ভণ্ড নবীজি বলেছেন বাতিল যারা তারা কখনোই চিরস্থায়ী হতে পারে না এবং তাদের দল কখনোই বেশি দিন টিকতে পারে না। ওই কারবালার ময়দান থেকে শুরু করে এখন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ৭২ দল বাতিল ফিরকা যারা আছে তারা নানান সময় নানান নামে নানান অঙ্গ নানান ভঙ্গ নানান কথাবার্তা নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়, এক এক সময় এক এক নাম দিয়ে আসে, যার কারণে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। কারণ তারা তো বুঝতে পারে না আসলে এরা যে খারেজি, এরা কি শিয়া না ৭২ দল। কারণ নানান সময় নানান সুরতে উপস্থিত হয়। বাতিল ফিরকারা নিজেদের পরিচয় বারবার গোপন করে, বারবার পাল্টায়, কিন্তু সুন্নি যারা তারা কখনোই নিজের পরিচয়কে পাল্টায় না। আমরা আগেও হুসাইনি পরিচয় দিয়েছি, এখনো হুসাইনি পরিচয় দিচ্ছি, কিয়ামত পর্যন্ত হুসাইনি পরিচয় দিব, দিতেই থাকবো। কথা বলে ঠিক না? আমাদের দেশের কিছু মানুষ আমাদের সাথে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে গিয়েছে, আমরা তো সাক্ষী আছি। দেশে আসার পরে তারা এখন বিভিন্ন কথাবার্তা বলতেছে। আমরা মিশরে যাওয়ার আগেও সুন্নিয়াতের পক্ষে ছিলাম। মিশরে যখন গেছি তখন আমরা দেখেছি মিশরের মানুষও সুন্নিয়তের পক্ষে এবং তারাও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, যার কারণে আমাদেরকে সেখানে গিয়ে পরিচয় গোপন করতে হয় নাই। আমরা এখানেও দাঁড়িয়ে কিয়াম করেছি, মিশরও আল আজহার বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে কিয়াম করেছি, এখানেও মিলাদুন নবী পালন করেছি, মিশরও মিলাদুন নবী পালন করেছি, এখানেও মাজার জিয়ারত করেছি, মিশরও মাজার জিয়ারত করেছি। কিন্তু আমাদের দেশ থেকে কিছু ওয়াহাবি, লামাজহাবি, আহলে হাদিস, জামাত, শিবির, চরমনাই বিভিন্ন বাতিল ফিরকার দলের ছেলেরা যখন মিশরে যায় তখন তারাও আমাদের সাথে মিলাদ কিয়াম করেছে, তারাও ফাতিহা করেছে, তারাও মাজার জিয়ারত করেছে, তারা সব করেছে। বাংলাদেশে আসার পরে তারপরে বলে এগুলি পৃথিবীর অন্য কোথাও নাই। আর যদি বলুন না নাউযুবিল্লাহ, এক মুখে দুই কথা যারা বলে তাদেরকে কি বলা হয়? বলে না কি বলা হয়? মুনাফিক। তাহলে সুন্নিরা কখনো এক মুখে দুই কথা বলে না, ওয়াহাবিরা এক মুখে দুই কথা বলে। সেখানে গিয়ে বলে মিলাদুন নবী আছে, যারা মিলাদুন নবী করে, যেই সমস্ত আজহারের বড় বড় শায়েখগণ মিলাদুন নবীর মাহফিলে তাকরীর পেশ করেন, আহমদ ওমর হাশেম মুত্তাজিলুল আলী তাদের মধ্যে অন্যতম, যিনি সনদ মতন সহ ১ লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? ১ লক্ষ। তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, হাদিস শাস্ত্রে তাকে আমির বলা হয়, আমিরুল মুমিনিন। আহমদ ওমর হাশেম প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিলে প্রধান আলোচকের আলোচনা করেন। আমাদের দেশের একজন আজহারি নামে ভণ্ড, যে কিনা সেখানে আহমদ ওমর হাশেমের মাহফিলে উপস্থিত থেকে মিলাদুন নবীতে অংশগ্রহণ করেছে, আমাদের চোখের সামনে বাংলাদেশে এসে বলে মিলাদুন নবী বলতে কিছু নাই। এবং আহমদ ওমর হাশেম, যার পিছনে আমি অনেকবার সাক্ষাৎ করেছি, উনি জীবনে কোনোদিন মিলাদুন নবী পালন করে নাই এবং উনি মারা গেছে। নাউযুবিল্লাহ। অথচ আহমদ ওমর হাশেম এখনো জীবিত আছে। এবং আহমদ ওমর হাশেম ওই ব্যক্তি যে মিলাদুন নবীতে প্রত্যেক বছর প্রধান অতিথির বক্তব্য পেশ করতেন, অথচ তার নামে মিথ্যাচার করতেছে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ওয়াহাবিরা বারবার তাদের খোলস পাল্টায়, পরিচয় গোপন করে। আর পরিচয় গোপন করা, খোলস পাল্টানো মুনাফিকের আলামত। হুসাইনির আলামত হচ্ছে আমরা যদি সংখ্যায় ১ জনও থাকি, আমরা যদি সংখ্যায় ৭২ জন থাকি, ২২,০০০-এর মোকাবেলা করতে আমাদের অন্তর একবারের জন্য কাঁপে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবসময় হকের পক্ষে।